হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ভালো তো থাকতেই হবে। এখন পুজোর সময় মানে ফেস্টিভ্যাল সিজনে খারাপ থাকলেও খারাপ থাকা যাবে না। তো লিপির প্রতিদিনে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আর আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ আমি করিনি। আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কেমন ঠাকুর দেখলাম। তো এখন আমরা বর্তমানে রয়েছি এটা চাকদাহ। এটা শিব ঠাকুরের আদলে একটা মানে মন্দির টাইপের বানিয়েছে। আমি সঠিক জানি না নাম, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এটা একদম বাইরের মানে গেটটার সামনের, যেখান দিয়ে আমরা প্রবেশ করব সেই জায়গাটা অনেকটা এরকম। দাঁড়াও আমি এখন ভিতরে প্রবেশ করলাম। আর দেখো, ভিতরে প্রবেশ করতে সামনেই রয়েছে একটা বড় শিব ঠাকুরের মূর্তি, আর অনেক ত্রিশূল দেওয়া, মানে অনেক ত্রিশূল সাথে শিব ঠাকুরের মূর্তি। আর পাশে দেওয়ালগুলোতে রয়েছে ওম লেখা, তারপরে শিবলিঙ্গ, স্বস্তিক চিহ্ন। মানে ভীষণ সুন্দর একটা ডেকোরেট করেছে, মানে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করেছে জায়গাটাকে। সম্পূর্ণ শিব ঠাকুরের মানে শিবের আদলে সম্পূর্ণ করেছে। ত্রিশূল, ঘণ্টা, শিবলিঙ্গ এইসব দিয়ে সব মিলিয়ে খুব সুন্দর। আমি হয়তো সেভাবে তোমাদের খুব একটা ভালো বোঝাতে পারছি না, তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। দেখো, চারপাশটা আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো, বাইরের দেওয়ালগুলোতে এরকম ওম আর স্বস্তিক চিহ্ন দিয়ে এরকম করে রয়েছে। আর এই যে সামনে আমার পতিদেব আর আমার মেয়ে যাচ্ছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, মানে এই মণ্ডপটা দেখে বেরিয়ে যাচ্ছি। এখন যাব যতদূর আমি জানি পাবনা কলোনিতে। তো চলো দেখা যাক কোথায় যাই। যেখানে যাই তোমাদেরকে তো নিয়েই যাব। দেখো, গাড়িতে উঠে পড়েছি, আর এখানে একদমই অন্ধকার। দেখো, আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আজকে চাকদায় রয়েছি। আর এই জায়গাটার নাম কি? তো এখন পলা গাছের ঠাকুরটা দেখলাম, আর অন্ধকার, তোমরা আমাকে দেখতে পারবে না। যাই হোক, তো পলা গাছের ঠাকুরটা দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর পুরোই অন্ধকার। চলো, পরে অন্ধকারে তো কোনো কথা হবে না। তোমাদের আগে ঠাকুরগুলো দেখি, তারপরে তোমাদের সাথে একবারে কথা বলবো। পলাডাঙ্গা থেকে বেরিয়ে আসার পথে আর একটা মণ্ডপ দেখলাম। এখানে আমরা দাঁড়াইনি, গাড়িটা একটু স্লো করে যেতে যেতে যেটুকু দেখতে পেলাম, একটা ময়ূর পুরো পাখনা মেলে দাঁড়িয়ে রয়েছে। এত সুন্দর লাগছে, আর লাইটিংয়ের আলোয় তো অসম্ভব সুন্দর লাগছে। তো এটা দাঁড়িয়ে ভিতরে গিয়ে দেখিনি, কারণ অনেকটা রাত করে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আর মেয়ে ছোট, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। খুব একটা ঠাকুর দেখবো না, যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি পাবনা কলোনি ঠাকুরটা দেখতে। এখানে মেনলি শুনেছি ঠাকুর খুব ভালো হয়েছে। আর এই যে সোনা এখানে বসে রয়েছে। আর এই ঠাকুরটা শুনেছি খুব ভালো হয়েছে। তো চলো দেখি কেমন কি হয়েছে না হয়েছে, তোমাদেরকে তো দেখাবো অবশ্যই। হাই করে দে। চলো যাই এবার, নেমে নি। মেয়েকে নামাও। আর ওই যখন একটা ভাই রয়েছে, এদিকে রয়েছে পতিদেব। চলো আমরা এখন যাই। মণ্ডপে ঢুকতেই যেটা দেখলাম সবার প্রথমেই, অজস্র ছেলেমেয়ের নাচ। মানে এত রিল্যাক্স ভাবে নাচছে, এত ভালো লাগছে। আমারও নাচতে ইচ্ছা করছিল, কিন্তু বয়সের কথা ভেবে থেমে গেলাম। আর দেখো, কিছুটা নাচ তুলেছি ওদের। আর এখানে থিমটা দেখো, এখানেও শিব ঠাকুরের আদলেই বানিয়েছে। তবে আমি সত্যি এটাও জানি না এটা কী মন্দির, কিসের জন্য, মানে কি থিমে বানিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন আমরা যাচ্ছি এগিয়ে। এখানে দুটো মন্দির আছে, আর একটা খুব ভীষণ ভীষণ বড় একটা শিবলিঙ্গ। আর এখানে মেন মন্দির হচ্ছে মাঝেরটা, এখানেই মা কালীর মানে মন্দিরটা রয়েছে। এখানে মেনলি একটা মন্দির আছে, মন্দিরের পুজোটাই এরকম বড় থিমের সাহায্যে হয়। এটা রয়েছে ঢুকতেই ডান হাতে এই মন্দিরটা। তো একবার ভিতরে গিয়ে তোমাদের দেখাই কেমন হয়েছে। এই যে আমার পতিদেব বেরিয়ে আসে, দেখে বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন ভিতরে আসলাম, এসে তোমাদের দেখাচ্ছি। চারপাশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের জানা থাকে এটা
কোন মন্দিরের আদলে বা আদৌ কোনো মন্দিরের আদলে তৈরি কিনা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কারণ সত্যি আমি জানি না এটা কোন মন্দিরের আদলে। আর ঠাকুর দেখতে গিয়ে, আচ্ছা তার আগে বলে দিই যে বাপাশে যেটা রয়েছে, এটা বাদিকে রয়েছে শিবলিঙ্গটা, আর মিডলে রয়েছে এই মন্দিরটা। আর ঠাকুর দেখতে গিয়ে যত ছবি আছে, স্টিল ছবি, সব আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো, তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। মণ্ডপের সামনের মাঠটাতে বড়, মানে ভীষণ বড় করে মেলা বসেছে চারপাশ দিয়ে। আর যে বেরোতেই সামনে মেহেন্দির দোকান, ট্যাটুর দোকান, খুব সুন্দর সুন্দর, মানে দারুণ একটা জায়গা, দারুণ একটা পরিবেশ। তো ঠাকুর তো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, তো হাজব্যান্ডকে বললাম এখানেই কিছু খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলো, আর ঠাকুর দেখবো না। কারণ 3টে ঠাকুরই দেখেছি, যদিও বা একটা নেমে দেখিনি, 2টো দেখেছি ঠিকঠাকভাবে, কিন্তু এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। তো এখানেই কিছু খাওয়া দাওয়া করব, করে বাড়ি যাব। তার আগে একটু মেলাটা ঘুরে নিই সবাই মিলে। মেলা ঘুরছি আমরা, জানি না কপালে কি আছে। মেলার মধ্যে একটা কাকু মটকা চা বিক্রি করছিল, তো ওনার কাছ থেকে ওই প্রসেসটা দেখছিলাম, ভীষণ ভালো লাগলো, ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। ফার্স্টে ওই মটকাগুলোকে ভালো করে আগুনে পুড়িয়েছে, দিয়ে একটা বড় ধনুচির মধ্যে মটকাগুলো রেখে তার উপরে চা দিয়ে দিয়েছে, দিয়ে এই চাটাই আবার মটকাই করে দেবে। তো এটা উনি বললো ওনার দোকানের স্পেশালিটি। আমি আগে মালাই চা খেয়েছিলাম, তোমাদের দেখেছিলাম, আর এটা মটকা চা, তো এটাও টেস্ট করে দেখবো কেমন লাগে। আর মেলা ঘুরছি, এখন যাচ্ছি পাপড়ি চাটের দোকানের দিকে। তো দেখো পাপড়ি চাট নিয়ে নিয়েছি, এটা এখন খাবো। দেখো মেয়ে একটা খেলনা কিনে নিয়েছে এখানেই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন মেলা ঘুরতে ঘুরতেই অনেক রাত হয়ে গেছে, এবার কিছু খাবো, একটু ভারী কিছু খেয়ে নেব। তো ভারীর মধ্যে চাউমিনই খাচ্ছি। এখন বাজে রাত্রি প্রায় 1টা, তো এখন বাড়ি যাব। আর তোমরা ছবিগুলো দেখতে থাকো, কেমন লাগে বলো অবশ্যই। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা ছবিগুলো দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও, যাতে যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতন এখানেই, টাটা।